আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রত্যেকে সালামের জবাব দিই, সালামের জবাব দেওয়া ওয়াজিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর জন্য আমরা আল্লাহকে রাজি করে শয়তানকে একটু নারাজ করতে রাজি আছি ইনশাআল্লাহ। তাহলে আল্লাহর জন্য একটু দাঁড়ায় যাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এবং প্রত্যেকে যে যেখানে আছেন সেখান থেকে একটু আগায় আসেন। বাংলাদেশের ম্যাপ হয়ে গেছে, এই জায়গাটা পুরা করেন। বাংলার ম্যাপকে ভেঙে দেন। মাশাআল্লাহ, সামনে আসেন, প্রত্যেকে সামনে আসেন আল্লাহর জন্য। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দ্বিতীয় বক্তার আগমন। মাশাআল্লাহ, এই তো আসেন। এই যে সুন্দরভাবে বসলেন, আল্লাহর জন্য আগায় আসলেন। হাদিসে আছে, যে ব্যক্তি আল্লাহর দিকে এক বিঘত আগিয়ে আসে আল্লাহ পাকের রহমত তার দিকে এক হাত আগায়া যায়। বলেন সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি আল্লাহর রহমতের দিকে, আল্লাহর দিকে এক হাত আগায় আসে, হাদিসে আছে তার দিকে আল্লাহর রহমত এক বা, এটাকে আরবিতে এক বা বলা হয়, এই পরিমাণ আল্লাহর রহমত তার দিকে আগায় যায়। বলেন সুবহানাল্লাহ। মান আতানি ইয়ামশি, আল্লাহ পাক বলেন হাদিসে কুদসি, যদি বান্দা আমার দিকে হেঁটে হেঁটে আসে, আতাইতুহু হারওয়ালা, আমি রব্বে কারীম তার দিকে আমার রহমত সহ দৌড়িয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। তো এতে আমাদের কি লাভ হলো না ক্ষতি হলো? আমাদের কিছু লোকের মনে হচ্ছে আমি জায়গাটা বসে গরম করে ফেলেছিলাম, হুজুর আসার পরে অযথা আমাকে ঠান্ডা জায়গায় বসাইলো। সামান্য একটু ঠান্ডা লাগলেও আল্লাহর জন্য যে আপনি আগায় আসলেন, আল্লাহর কসম, আল্লাহর রহমত আপনাকে কোলে তুলে নেওয়ার জন্য আগায় এসেছে। সুবহানাল্লাহ। এই জন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ। আম্মা বা'দু ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা। وقال عليه الصلاة والسلام لا تزال قدم ابن آدم حتى يسأل عن أربع: عن عمره فيما أفناه، وعن شبابه فيما أبلاه، وعن ماله من أين اكتسبه وفيما أنفقه، وعن علمه ماذا عمل بما علم، أو كما قال عليه الصلاة والسلام। আল্লাহ পাকের অগণিত শুকরিয়া এবং মেহেরবানি, তিনি আমাদেরকে বড় ইহসান করে সওয়াবের আশায়, জান্নাতের আশায়, জাহান্নামের ভয়ে, গুনাহ থেকে বাঁচতে জান্নাতের বাগানে আসার ও বসার তৌফিক দিয়েছেন। এজন্য সে আল্লাহকে ধন্যবাদ জানাই আলহামদুলিল্লাহ। কারণ ওয়াজ মাহফিলে বুখারীতে এসেছে, যে কোনো দিনই মজমায় লোক আসে তিন ধরনের। বলেন কয় ধরনের? আরো জোরে, কয় ধরনের? এক ধরনের আসে টাটকা শ্রোতা, দুই রকম। দ্বিতীয় নম্বর হলো কিছু আছে আটকা শ্রোতা, মানে আটকা পড়ে গেছে কোনো কারণবশত। আর কিছু আসে ফটকা শ্রোতা। এই তিনোটাই হাদিসে আমি কয়েকদিন বুখারীতে পড়াইছি, যদিও শব্দ এভাবে আসে নাই, আরবিতে তার আরবি শান অনুযায়ী এসেছে। আমি আমাদের বাঙালিদের বোঝানোর জন্য এই শব্দগুলি বললাম। আল্লাহর নবী ওয়াজ করছেন মসজিদে নববীতে। আতা সালাসাতু রাজুলিন, তিন ব্যক্তি সেই মজমায় আসলো। ধরে কোন কয় ব্যক্তি? তিন ব্যক্তি সেই মজমায় উপস্থিত হলো। আম্মাল ওয়াহিদ, প্রথম ব্যক্তি দেখলো, রাআ ফুরজাতান ফিল মাজলিসে, মজলিসের মধ্যে সামনে ফাঁকা, যেমন আগে ছিল, ঠিক কি ঠিক না? তিনি ওই ফাঁকা জায়গাটা ঢেকে দিলেন, একদম পিছন থেকে এসে সামনে বসে পড়লেন। আম্মা সানি, রাসূলুল্লাহ বলেন দ্বিতীয় ব্যক্তি ফাস্তাহিয়া, লজ্জায় সামনে আসতে চাইল না, লজ্জা পাইতেছে যে আমি সামনে যাব না, এজন্য পিছনে বসে গেল।
ফাজালাসা ফি আখিরিল মাজলিসে, মজমার শেষে বসে গেল। ওয়াম্মা সালিস, তৃতীয় ব্যক্তি আর আনিল মজলিসে, মজমা থেকে উঠে গেল, বসলই না। আল্লাহর নবী এই তিন ব্যক্তিকে, ভাই কারা কথা বলছেন একটু এদিকে আসেন, আগে আসেন, ও দোস্তরা একটু আগে আসো। নবীজি এই তিন ব্যক্তির উদাহরণ দিলেন, এই তিন ব্যক্তির বর্ণনা দিলেন। আল্লাহর নবী বলছেন, আম্মাল ওয়াহিদ, আউয়াল, প্রথম ব্যক্তি, আওয়া ইলাল্লাহ, সে আল্লাহর কাছে পানাহ চেয়েছে, আল্লাহর রহমতের কোলে আশ্রয় চেয়েছে। ফাওয়াহুল্লাহ, আল্লাহ পাক তাকে রহমতের কোলে আশ্রয় দিয়েছে, বলেন সুবহানাল্লাহ। এই শ্রোতার নাম হলো টাটকা। এর নাম কি বলেন? টাটকা। ফাঁক পাইলেই সামনে আগায় আসে, আর এদেরকে আল্লাহ পাক তার রহমতের কোলে তুলে নেন, সুবহানাল্লাহ। নবীজি বলেন, আম্মা সানি, দ্বিতীয় ব্যক্তি, লজ্জায় সামনে আসে নাই, আবার লজ্জায় চলেও যেতে পারে নাই, এসেছিল কোনো কারণে চাচাতো ভাইকে ডাকতে, অথবা দুলাভাই আসছে বাড়িতে বেড়াইতে, দুলাভাইকে খাইতে ডাকতে আসছে, কিন্তু এই অবস্থা আটকা পড়ে গেছে। দুলাভাই বলছে বসে যা, যেতে হবে না, ওয়াজ শেষ করে যাব। আটকা পড়েছে, পিছনেই বসে গেছে। আল্লাহর নবী বলছেন, আম্মা সানি ফাস্তাহিয়া, দ্বিতীয় ব্যক্তি যে লজ্জায় মজমা থেকে যায় নাই, পিছনে বসে গেছে কোনো কারণবশত। আল্লাহর নবী বলেন, ফাস্তাহিয়াল্লাহু মিনহু, আমার আল্লাহ তাকে সওয়াব থেকে বঞ্চিত করতে লজ্জা পায়, সুবহানাল্লাহ। তাকেও আল্লাহ বঞ্চিত করেন না। আমি এর নাম দিছি আটকা। এই শ্রোতার নাম কি বলেন? আটকা। ওয়াম্মা সালিস, আল্লাহর নবী বলেন, তৃতীয় ব্যক্তি যে ফটকা, আসছিল বক্তার সুর চেক করতে, অথবা বক্তার বডি কোয়ালিটি চেক করতে, বক্তার ভাব ভঙ্গিমা চেক করতে এসেছিল, মন মতো হয় নাই, চলে গেছে বাদাম খাইতে, পেঁয়াজি খাইতে, সোলামুড়ি খাইতে। ঠিক কি ঠিক না? এরকম আছে কি নাই? আল্লাহর নবী বলেন, ফারাজাল্লাহু আনহু, তৃতীয় ব্যক্তি মজমা থেকে চলে গেছে বাদাম খাইতে, পেঁয়াজি খাইতে, আর এরকম বিভিন্ন সোলামুড়ি খাইতে। আল্লাহর নবী বলেন, ফারাজাল্লাহু আনহু, তারা এই মজমায় এসে বাদাম আর পেঁয়াজি পাবে, কোনো সওয়াব পাবে না। ঠিক ঠিক না? এরা হলো ফটকা শ্রোতা। আমি এই হাদিস থেকে, বুখারীর হাদিস থেকে 3 রকম শ্রোতা বের করেছি। কি বলেন, আমরা কয় নম্বরে হব? 1 নম্বরে। কয় নম্বরে? 1 নম্বরে হব। হব তো ইনশাআল্লাহ। কারণ এটা এমন এক মজমা, ফেরেশতা এই মজমার শেষে আল্লাহর কাছে রিপোর্ট করবে, আল্লাহ এদেরকে এই অবস্থায় দেখে আসলাম, আমরা এই হাদিস অনেকবার শুনেছি। আল্লাহ পাক বলবেন ফেরেশতাদেরকে, ফাশহাদু, তোমরা সাক্ষী থাকো, আমাকে না দেখে, জান্নাত না দেখে, জাহান্নাম না দেখে, জান্নাতের আশায় জাহান্নামের ভয়ে, আমাকে দেখার লোভে তারা এভাবে জমা হয়েছে, শীতের মধ্যে, ঠান্ডার মধ্যে, মাটির উপরে, চটের উপরে। সাক্ষী থাকো, আমি রব্বুল জালাল তাদেরকে ক্ষমা করে দিলাম, সুবহানাল্লাহ। শুধু ক্ষমা নয়, বিনা তওবায় সগীরা গুনাহগুলিকে মাফ করার পরে ওই গুনার জায়গায় আমি নেকির দ্বারা পরিবর্তন করে দিলাম, সুবহানাল্লাহ। আজ দুনিয়াতে কেউ মাফ করার পরে আবার হাদিয়া দেয়। মাফ করাটাই বড় কিছু। আল্লাহর দরগায় পকেট মার ধরা পড়লে আপনারা সর্বোচ্চ ক্ষমা করতে পারেন, কিন্তু কেউ পুরস্কার দিবে না। আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমার পরে অপরাধ পরিমাণ নেকি দিয়ে ভরে দেন, সুবহানাল্লাহ। এটা রব্বে কারীমের বৈশিষ্ট্য। কি বলেন, ঠিক কি ঠিক না? তো ফেরেশতা শেষে রিপোর্ট করে, আল্লাহ ইন্না ফীহিম ফুলানুন, এদের মধ্যে এমন একজন ব্যক্তি এসেছে, লাম ইয়াতিলি মাজলিসিন, সে আসলে ওয়াজ শুনতে আসে নাই, অন্য কাজে এসেছিল, আসার পরে আটকা পড়ে গেছে। ওই 2 নম্বর শ্রোতা, আল্লাহ গো তাদের ব্যাপারে কি ফায়সালা? আল্লাহ তাআলা বলেন যে, হুম জুলাসা লা ইয়াশকা জালিসুহুম, এটা এমন একটা মজমা, যে যেই কারণে আসুক আর বসে যাক, আমি রব্বে কারীম তাকে বঞ্চিত করব না, সুবহানাল্লাহ। এই জন্য দোস্ত, এইরকম দ্বীনি মজমাকে আমরা মূল্যায়ন করব, সেটা মসজিদে হোক আর টুঙ্গির ইজতেমায় হোক। ঠিক কি ঠিক না? মসজিদের মজমা হোক, আর আপনাদের এই ঈদগার ময়দান হোক, আর না হয় আল্লাহর দরগার ঐতিহাসিক তাফসীর মাহফিল হোক, আর না হয় টুঙ্গির তুরাগ নদীর তীরে ইজতেমা হোক, সব মজমাকে আমরা মূল্যায়ন করব তো ইনশাআল্লাহ। সামনে আমাদের ইজতেমা, এজন্য আমি নিয়াত করেছি 3টা ইজতেমার বয়ান করব।
ইজতেমা? জোরে কোন কয় ইজতেমা? একটা ইজতেমা থেকে আমরা এসেছি। এই ইজতেমাতে আমাদের আব্বা আদম ছিলেন। কে ছিলেন? আব্বা আদম আলাইহিস সালাম। আমাদের আব্বা কিন্তু চারটা। আমাদের আব্বা কয়টা? মুসলমানের আব্বা কয়টা? জোরে বলেন কয়টা? আব্বা আমাদের কয়টা? চারটা। মনে হচ্ছে হুজুর আবার কোথা থেকে আসলো, আমাদের আব্বা চারটা বানাই দিছে। লজ্জা করার দরকার নাই, বাস্তবে আব্বা চারটা মিলাই দিচ্ছি। আমাদের প্রত্যেকের আব্বা আদম আলাইহিস সালাম, আদি পিতা। কি বলেন ঠিক ঠিক না? ইনি কি আব্বা না? ইনাকে আব্বা অস্বীকার করলে দুনিয়াতে আসতে পারতাম? আব্বা আদম প্রত্যেকের আমাদের আব্বা। দোস্ত, প্রত্যেকের আদি পিতা আব্বা আদম আলাইহিস সালাম। কি বলেন ঠিক ঠিক না? মুসলমানের আব্বা ও মুসলমানের আব্বা, ঠিক ঠিক না? সবার আব্বা তিনি, আবুল আদম। সমস্ত বনি আদমের পিতা একমাত্র কে? হযরত আদম আলাইহিস সালাম। এক নম্বর আব্বা আমাদের। দুই নম্বর আব্বা আল্লাহ তাআলা বলতেছেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম। আল্লাহু আকবার। তোমাদের জাতীয় আব্বার নাম ইব্রাহিম, কোন নেতা ফেতা না, ঠিক ঠিক না? বলেন আমাদের জাতীয় আব্বাকে ইব্রাহিম আলাইহিস সালাম, মুসলিম মিল্লাতের আব্বা। দুই নম্বর আব্বা। তিন নম্বর আব্বা আমাদের রুহানি আব্বা, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল বলতেছেন ইন্নামা আনা লাকুম মিসলাল ওয়ালিদ লিওয়ালাদিহি। হে আমার উম্মত শুনে রাখো, আমি নবী তোমাদের জন্য পিতার মতো সন্তানের জন্য। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদের তিন নম্বর আব্বাকে মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমাদের রুহানি আব্বা। আর চার নম্বর আব্বা, যেই আব্বা আমাদের জন্মদাতা। কি বলেন ঠিক কি ঠিক না? এই হলো আমাদের চারজন আব্বা। তো বলতেছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই ইজতেমাতে আমাদেরকে রেখেছিলেন, সেখানে আমাদের আব্বাও ছিলেন। কিয়ামতের আগ পর্যন্ত যেই লোকটা দুনিয়াতে টিকে থাকবে তিনিও সেখানে ছিলেন। সমস্ত বনি আদম, আব্বা আদম থেকে নিয়ে কিয়ামতের আগ পর্যন্ত প্রত্যেকটা বনি আদম ইনসান আমরা ওই ইজতেমায় ছিলাম। এবং ওই ইজতেমার মাঠটা টুঙ্গির তুরাগ নদীর তীরে না, সেটা ছিল ওয়াদিয়ে নামা। তাফসিরে রুহুল মানির মধ্যে আছে, আরো বিভিন্ন তাফসিরে আছে। এই ইজতেমার ময়দানটার নাম কি ছিল? ওয়াদিয়ে নামা। এটা আমার সাথে বলেন না, ওয়াদিয়ে নামা। এই ওয়াদিয়ে নামার মধ্যে আমরা সবাই একসাথে ওই ইজতেমায় ছিলাম। সেখানে আল্লাহ বক্তা ছিলেন, আমরা ছিলাম শ্রোতা। আমরা ছিলাম কি? সেখানে আল্লাহ তাআলা ওয়াজ করেছিলেন সামান্য একটা বাক্য দিয়ে, দুটি কথা। এই দুটি কথায় ওয়াজ ছিল আল্লাহ পাকের। সেই ওয়াজটাও আপনারা অনেক দিন শুনেছেন, কিন্তু আমি যেই সিস্টেমে বলতেছি হয়তোবা এভাবে শুনেন না। কি বলেন ঠিক কি ঠিক না? আল্লাহ তাআলা ওয়াজ করলেন সেই দিন, আলাস্তু বিরাব্বিকুম, হে আমার বান্দারা, তোমরা এখন রূহের জগতে অবস্থান করতেছো। তোমাদেরকে ধীরে ধীরে সিস্টেম মতো দুনিয়াতে পাঠানো হবে। হে আমার বান্দা বান্দি বলো, আমি কি রব তোমাদের প্রভু নই? আমি কি তোমাদের রব নই? আমি রব কি তোমাদের পালনকর্তা নই? তোমাদের বিধানদাতা নই? তোমাদের ইলাহ নই? তোমাদের রাজ্জাক নই? এই রবের মধ্যে সব আছে। আমি কি তোমাদের রব নই? এই ওয়াজটা আল্লাহ করেছিলেন। এবং সেই ওয়াজের সাথে ওই ওয়াদিয়ে নামা ইজতেমার মাঠে, ইজতেমা মানে সম্মেলন, বুঝছেন? আব্বা আদম থেকে কিয়ামত পর্যন্ত প্রত্যেকটা বনি আদমের রুহু ওই ওয়াদিয়ে নামা ইজতেমার মাঠে ছিলাম। আর সেখানে আল্লাহ তাআলা ওয়াজ করেছিলেন একটা ওয়াজ, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা ওই ওয়াজে সাড়া দিয়ে আমরা শ্রোতা হিসাবে আল্লাহকে জবাব দিয়েছিলাম। আমরা আল্লাহকে কি দিয়েছিলাম বলেন? জবাব দিয়েছিলাম। ক্বালু বালা, হ্যাঁ আল্লাহ আপনি মোদের রব, আপনি মোদের সব। কি বলেন ঠিক কি ঠিক না? সেখানে আমরা একসাথে একযোগে এট এ টাইম এক বাক্যে সরব সমস্যারে জবাব দিয়েছিলাম, বালা, আল্লাহ আপনি মোদের রব। এই ওয়াজ আল্লাহর থেকে আমরা শুনে স্বীকৃতি দিয়ে এরপরে দুনিয়াতে এসেছি। বিভিন্ন জামানায় আল্লাহ আমাদেরকে
যখন যেভাবে কল্যাণ মনে করেছেন পাঠিয়েছেন। এখানে আমাদের কোনো কর্তৃত্ব নাই, আমাদের কোনো ক্ষমতাও নাই। ঠিক কি ঠিক না বলেন? আমাদের চয়েস দিলে তা আমরা কেউ বলতাম মক্কায় আসবো, মদিনায় আসবো, বিশাল গন্ডগোল শুরু হয়ে যেত। ঠিক কি ঠিক না? এই জন্য আল্লাহ আমাদের চয়েসে আমাদেরকে পাঠান নাই। আল্লাহ পাক তার চয়েস মতো আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। যখন যেই জামানায় কল্যাণ মনে করেছেন তখন সেই যুগে আমাদেরকে পাঠিয়েছেন। এটার উপরে সন্তুষ্ট থাকতে হবে। অনেকে আবার মনে করে নবীর জামানায় হইলে আমি সাহাবা হইতাম। আরে সাহাবা হইতাম না আবু জেহেল হইতাম কে জানে? ঠিক কি ঠিক না? এমনও তো হতে পারে রসুলের জামানায় আসলে আমরা আবু জেহেলের থেকে বড় শয়তান হইতাম। এজন্য হয়তো আল্লাহ আমাদেরকে ওই জামানায় পাঠাননি। যখন পাঠাতেন সেটা আমাদের জন্য কল্যাণকর। বলি আলহামদুলিল্লাহ। এক বুজুর্গ মনে মনে করছে আমি সাহাবা যুগে হইলে সাহাবা হইতাম। এই মনে মনে করতে করতে ঘুমায় গেছে। ঘুমের মধ্যে স্বপ্ন দেখছে একদম চট্টগ্রাম যেমন পাহাড়ি এলাকা, ওই পাহাড়ি এলাকার মতো এক এলাকাতে রাসূলুল্লাহ সফর করতেছেন, আর নবীজির সাথে ডানে আবু বকর ওমর রয়েছে, আর একটা সিএনজিতে নবীজি অবস্থান করতেছেন, ডানে আবু বকর বামে ওমর রাদিয়াল্লাহু আনহু, আর সামনে ড্রাইভারের কাছে বসতে সেই বুজুর্গ যে মনে মনে করেছিল যে আমি সাহাবী যুগে হইলে সাহাবী হইতাম। তো আল্লাহ পাক তাকে শিক্ষা দিবেন, এই শিক্ষা দেওয়ার জন্য এই স্বপ্নটা দেখাইছেন। বলেন সুবহানাল্লাহ। তো হঠাৎ করে ড্রাইভার, আপনাদের যে রাজু ড্রাইভার আছে না, এরকম পরিপক্ক ড্রাইভার বলতেছে খবরদার সাবধান, সামনে এক গর্ত আসতেছে। এই যে আল্লাহর দরগা ডেলিভারি রোডের মতো, বুঝছেন? এই ডেলিভারি রোড কেন বললাম, মানে ডেলিভারি রোগী যদি এক মাথার থেকে আরেক মাথায় নিয়ে যান, ও বিনা ডাক্তারে সিজারে অপারেশনের ছাড়াই বাচ্চা খালাস হয়ে যাবে। ঠিক কিনা? এইরকম ডেলিভারি রোডে মনে করেন সিএনজি চলতেছে, আর ড্রাইভার বলতেছে যে সাবধান, সামনে এমন এক গর্ত, এই জায়গায় যদি কোনো ফিল আপ না করা হয়, কোনো গ্যাটিস না দেওয়া হয়, তাহলে গাড়ি উল্টিয়ে যাবে, সবাই অ্যাক্সিডেন্ট করে মারা যাবে। আল্লাহু আকবার। এই বুজুর্গ বলতেছেন আমি স্বপ্নের মধ্যে দেখলাম, দেখার সঙ্গে সঙ্গে হঠাৎ করে দেখলাম বাজ পাখির মতো নবীর ডান থেকে আবু বকর, বাম থেকে ওমর রাদিয়াল্লাহু আনহুমা দুইজন লাফ দিয়ে পড়ে গেলেন এবং ওই গর্তের মধ্যে শুয়ে গেলেন, যাতে করে গর্ত ফিল আপ হয়ে যায়, নবী পার হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আর আমি তো ড্রাইভারের পাশেই বসে আছি। কল্পনার আগেই দেখছি সাহাবা প্রাণ দিয়ে দিয়েছেন, ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ। এটাই ছিল সাহাবা। ঠিক কি ঠিক না? আল্লাহ তাআলা সাহাবার পরিচয় দিয়েছেন কোরআনের মধ্যে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ আল্লাহর রাসূল, ওয়াল্লাযীনা মাহু আশিদ্দাউ আলাল কুফফার, মুহাম্মদের সঙ্গী যারা কাফেরদের বেলায় কঠোর, রুহামা বাইনাহুম, আপোষের মধ্যে নরম। এটা মুহাম্মদের সাহাবীদের পরিচয়। কি বলেন? ঠিক কি ঠিক না? তো দোস্ত, আমাদেরকে যখন পাঠাইছেন এটা আমাদের জন্য কল্যাণকর। তো আল্লাহর কাছে আমরা এই ওয়াজ শুনে আমরা যে ওয়াদা দিয়েছিলাম, যদিও বাক্য একটা, কিন্তু এই বাক্যের মধ্যে আল্লাহকে আমরা অনেক কিছু ওয়াদা দিয়ে এসেছি যে আল্লাহ আমি দুনিয়াতে সব ক্ষেত্রে আমি তোমাকে রব মানব। কোন এই যে বর্তমান গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা, সমাজতন্ত্রের সমাজ ব্যবস্থা, রাজতন্ত্রের সমাজ ব্যবস্থা, এগুলি কি সব আল্লাহর আইন অনুযায়ী চলে না মাখলুকের আইন অনুযায়ী চলতেছে? মানব প্রণীত, মানব রচিত আইন দ্বারা চলতেছে। আমরা স্বীকার করে আসলাম রুহের জগতে আল্লাহকে রব হিসাবে, আর দুনিয়াতে আসার পরে গণতন্ত্র, সমাজতন্ত্র, রাজতন্ত্রের পিছনে আমাদের জান মাল সময়কে ব্যয় করে এই মতবাদের উপরে জীবনকে কুরবান করে দিচ্ছি। দোস্ত, এটা কি রবের সাথে আমাদের দুই নম্বরই নয়? কি বলেন? ঠিক কি ঠিক না? আল্লাহর কাছে ওয়াদা। আপনারা মুরব্বীরা ছোটকালে পড়েছেন, ওই যে দাঁতখানি চালের একটা কবিতা পড়েছেন না? এক হিন্দু কবির কবিতা। ছেলেকে মা বাজার করতে দিয়েছে 6টা, দাঁতখানি চাল, মসুরের ডাল, চিনি পাতা দই, 2টি পাকা বেল, আছে না, সরিষার তেল, ডিম ভরা কই, 6টা বাজার। এই 6টা বাজার করতে ছেলেকে দিয়েছে। আমার সাথে বলেন, দাঁতখানি চাল, মসুরের ডাল, চিনি পাতা দই, 2টি পাকা বেল, সরিষার তেল, ডিম ভরা কই। এই 6টা বাজার করতে দিয়েছে ছেলেকে। এখন ছেলে পথের মধ্যে ঘুড়ি টানা দেখতে দেখতে, আপনার এই বাঁধের ভুরকার বাঁধে দেখছে সব ছেলেরা ঘুড়ি টানছে, ঘুড়ি খেলছে। এই দেখতে দেখতে ও অর্ধেক 3টা মার্কেট ভুলে গেছে, 3টা বাজার ভুলে গেছে।
আর এদিকে কোলদিয়ারের ঘোষদের ননি টানা দেখে ও আরো 3টা ভুলে গেছে। ভুলে পরে আবার সবক ইয়াদ করছে যে ঠিক আছে নাকি দেখি তো। সবক দেখতে পরে ভুল হয়ে গেছে। দাঁতখানি চালের কাছে ডাল হয়ে গেছে। দাঁতখানি ডাল মসুরের চাল, চিনি পাতা কই 2টি পাকা তেল, সরিষার বেল, ডিম ভরা দই। এই মার্কেট কি আর কোথাও পাবে? এই বাজার, এই বাজার কি কোনো মার্কেট আছে? এইরকম বাজার যদি কোনো দোকানে চাই, সেই দোকানওয়ালা কি আদর করবে? এরকম মার্কেট, এরকম বাজার তো কোথাও নাই। তো সে পরে ভুলে গেছে। আবার ওদিকে সবক ইয়াদ করছে, যদি হয় ভুল ছিঁড়ে নিবে মাথার চুল। মা বলে দিছে যে ভুল যদি হয় মাথার চুল কিন্তু ছিঁড়ে নিবে। আল্লাহ রাব্বুল আলামিন, ও দোস্ত, আমরা যে বললাম আল্লাহ, আমরা আপনার কাছে ওয়াদা দিলাম, আপনি মোদের রব, আপনি মোদের সব। বলেন আপনি মোদের রব, আপনি মোদের সব। এই যে ওয়াদা দিলাম, ও আল্লাহ, এই ওয়াদার মধ্যে আমরা 6টা বাজার করতে চেয়েছি আল্লাহর কাছে। আমার আল্লাহ 6টা বাজার করতে আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। আমার ব্যক্তিগত জীবন আমি ইসলাম অনুযায়ী সাজাবো। ব্যক্তিগত জীবনে রব যেমন চাই তেমন চলবো, রব যেমন চাই তেমন চলবো। আমার পারিবারিক জীবনে রব যেমন চাই তেমন চলবো। আমার সামাজিক জীবনে রব যেমন চাই তেমন চলবো। আমার অর্থনৈতিক জীবনে রব যেমন চাই তেমন চলবো। আমার জাতীয় জীবনে রব যেমন চাই তেমন চলবো। আমি আন্তর্জাতিক জীবনকেও রব যেমন চাই তেমন সাজাবো। বলেন সুবহানাল্লাহ। এই 6 ওয়াদা ওই 6টা বাজারের মতো আমরা আল্লাহর কাছে করে এসেছি একটা বাক্যের মধ্যে। কিন্তু দোস্ত, দুনিয়াতে আসার পরে নৌকার ধানের শীষ 2 সাপের একই বিষ, এই বিষের মধ্যে আমরা পড়ে গেছি। কি বলেন, ঠিক কি ঠিক না? দুনিয়াতে আসার পরে লাঙ্গলের ফালের তলে ঢুকে গেছি। দুনিয়াতে আসার পরে সমাজতন্ত্র, রাজতন্ত্র, আর দুনিয়াতে আসার পরে লেনিন কার্ল মার্কসের আদর্শের মধ্যে পড়ে গেছি। কি বলেন, ঠিক কি ঠিক না? এখন আমার ব্যক্তিগত জীবন ঠিক নাই, পারিবারিক জীবন ঠিক নাই, সামাজিক জীবন ঠিক নাই, অর্থনৈতিক জীবন ঠিক নাই, জাতীয় জীবনও ঠিক নাই, আন্তর্জাতিক জীবনও ঠিক নাই। সব জায়গায় আমার বাজার উল্টা পাল্টা হয়ে গেছে। কি বলেন, ঠিক কি ঠিক না? এই বাজার কি আর করে নিতে পারবো আমরা? যখন সব আমরা বিভিন্ন তন্ত্রমন্ত্রের মাধ্যমে আমরা আমাদেরকে শেষ করে ফেলেছি দোস্ত, এখন আর বাজার খুঁজে আমরা পাইতেছি না। কি বলেন, ঠিক কি ঠিক না? এই জন্য আমরা আমাদের বাজার আখিরাতের বাজার করে আমরা দুনিয়ার থেকে যাব। নিয়াত আছে তো ইনশাআল্লাহ? এই ইজতেমা থেকে আমরা চলে এসেছি আল্লাহর কাছে এই হেদায়েত নিয়ে, এই ওয়াদা নিয়ে যে আল্লাহ আমাদের জীবনের সকল ক্ষেত্রে একমাত্র তুমিই রব, তুমিই সব। কি বলেন, ঠিক কি ঠিক না? এখন এই হেদায়েত অনুযায়ী যারা জীবন পরিচালনা করবে দোস্ত, তাদের জন্য সুসংবাদ রয়েছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। যারা রূহের জগতে রবকে রব হিসাবে স্বীকার করেছে, ওই রবের উপরে জীবনকে কুরবান করে দুনিয়াতে তার জীবন বাস্তবায়ন করেছে। দুনিয়ার ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, অর্থনৈতিক, জাতীয়, আন্তর্জাতিক 6টা জীবন সে এরকম রব অনুযায়ী ঢেলে সাজাইছে, রবের চাহিদা অনুযায়ী নিজেকে ঢেলে সাজাইছে। এমন ব্যক্তি যখন মৃত্যু সজ্জায় অন্তিমকালে বিছানায় শুবে, আমার রব্বে কারীম তার জন্য জান্নাতের হাজার হাজার ফেরেশতা রিসিপশন করার জন্য পাঠাবে। বলেন সুবহানাল্লাহ। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা রবকে রব হিসাবে মেনে এসেছে। কোথা থেকে? রূহের জগৎ থেকে। বলেন কোথা থেকে? রূহের জগৎ থেকে যারা রবকে রব হিসাবে মেনে দুনিয়াতে এসেছে। সুম্মা ইসতাকামু, এবং এটার উপরে অটল থেকেছে যে আমার যত বাধায় আসুক আমার রবকে আমি ছাড়বো না। সাহাবায়ে কেরাম রবকে ছেড়েছেন। সাহাবায়ে কেরাম ফাঁসির মঞ্চে ঈমানের অগ্নি পরীক্ষা দিয়েছেন। রবকে রব হিসাবে দুনিয়াতে সব জায়গায় রেখেছেন, শুধু মসজিদে না, যে নামাজের টাইমে কি আমি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন রবকে রব মানলাম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আলা, রব্বানা আতিনা ফিদ দুনিয়া, বাস, এরপরে রব শেষ। আমার মার্কেটেও রব নাই, বিজনেসেও রব নাই, চাকরিতেও রব নাই, ক্ষেত খামারেও রব নাই দোস্ত, তার কিন্তু বড় অসুবিধা হবে মৌতের পরে, এর মধ্যে কোনো সন্দেহ নাই।
সকল ক্ষেত্রে রবকে সাথে রাখতে হবে। আমাদের আকাবির আসলাফ যেমন ইমানের অগ্নি পরীক্ষা দিয়েছেন, আমাকে আপনাকেও রবকে সাথে রাখার জন্য সেই অগ্নি পরীক্ষা দিতে হবে দোস্ত। তাহলেই আমরা প্রকৃত রবকে রব মেনে আসার এই বাস্তবায়ন হবে, আর তখনই ফেরেশতা মৃত্যুকালে আপনাকে আমাকে রিসিপশন করবে। বলেন সুবহানাল্লাহ। ফেরাউনের এক বাদী ছিল মাশেতা বিনতে ফেরাউন। ফেরাউনের মেয়ের চুল আশ্রিয়ে দিত। চুল আশ্রাতে আশ্রাতে একদিন চিরুনি পড়ে গেছে। তো রবকে কেমন সাথে রাখছে দেখেন। তো চিরুনি পড়ে গেলে চিরুনিটা তুলেছে বিইসমি রব্বিল আলামিন। কি বলেছে? বিইসমি রব্বিল আলামিন, সমগ্র জগতের রবের নামে আমি চিরুনি তুললাম। ফেরাউনের মেয়ে অমনি পিছনে তাকাইছে, আইয়া রব্বিন সাম্মাইতি, কোন রবের নাম নিলা? আমা তাআলামি, তুমি কি জানো না? আবুনা রব্বুনাল আলা, আমাদের আব্বাই তো বড় রব। ফেরাউন বলেছে না, আনা রব্বুকুমুল আলা, আমি তোদের বিগ বস। বলেন নাউজুবিল্লাহ। বড় রব দাবি করেছে কে? ফেরাউন। মেয়ে বলছে, হে মাশেতা, আমা তাআলামি আবুনা রব্বুনাল আলা, মাশেতা তুমি কি জানো না আমাদের আব্বাই তো বড় রব? বলেন নাউজুবিল্লাহ। তখন মাশেতার ঈমান, এই যে কিভাবে রবকে রব স্বীকার করেছেন, কিভাবে রুহের জগতের স্বীকৃতিকে দুনিয়াকে বাস্তবায়ন করেছেন, সঙ্গে সঙ্গে ঈমান চলে উঠছে, ঈমান চাঙ্গা হয়ে গেছে। ডেকে বলছে, হে ফেরাউনের কন্যা, শুনে রাখো, তোমার বাপ রব নয়, রব তো ওই রব, রব্বি আল্লাহ, আমার রব তিনি, আল্লাযী খালাকানি, যিনি আমাকে সৃষ্টি করেছেন, ও খালাকাকি, তোমাকে সৃষ্টি করেছেন, ও খালাকা আবাকি, তোমার বাপকেও সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। ও খালাকাল আলামিন, সমগ্র জগৎকে তিনি একাই বানাইছেন। আল্লাহু আকবার। তখন ফেরাউনের মেয়ে বলছে, আমি আমার এই তোমার কথা আমার পিতাকে বলে দেব। যাই বলতেছে, ইয়া বাতা, হে আব্বাজান, আখবারাতনি মাশেতা, মাশেতা আমাকে খবর দিয়েছে, আন্না লাহা রব্বাহা, তার নাকি এক রব আছে, আল্লাযী খালাকাহা, যিনি তাকেও বানাইছে, ও খালাকানি, আমাকে বানাইছে, ও খালাকাকা, তোমাকেও নাকি বানাইছে, ও খালাকাল আলামিন, সমগ্র জগৎ নাকি তিনি একাই বানাইছেন। আল্লাহু আকবার। এবার ফেরাউন অগ্নিশর্মা হয়ে রাগে তেলে বেগুনে জ্বলে মাশেতাকে ডেকে বলছে, আমার ঘরে থেকে আমার চাকরানি হয়ে আমার নুন খেয়ে আমার নিমুখারামি করো, তুমি আমাকে রব মানো না, কাকে রব মানো? তখন মাশেতার ঈমান আরো চাঙ্গা হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। বলছে, হে ফেরাউন, শুনে রাখো, সাম্মাইতু রব্বি, আমি আমার ওই রবের নাম করেছি, আল্লাযী খালাকানি, যিনি আমাকে বানাইছে, খালাকাকি, খালাকাকা, তোমাকে বানাইছে, খালাকা বিনতাকি, তোমার মেয়েকে বানাইছে, ও খালাকাল আলামিন, সমগ্র জগৎকে বানাইছে। বলেন সুবহানাল্লাহ। আমি সেই রবকে রব পেয়েছি। তখন ফেরাউন বলছে, তোমার পরিণাম কি হবে জানো? তার দুই সন্তান ছিল, একটা কোলের সন্তান, দুধের সন্তান, আর একটা হাঁটা সন্তান। এই দুই সন্তান সহ তাকে জ্বলন্ত ফুটন্ত তেলের মধ্যে ফেলার আয়োজন করা হলো। ডেকচিতে তেল আনা হলো, ফুটানো হলো, বলা হলো, মাশেতা, তোমাকে তোমার সন্তান সহ এখানে ফেলা হবে যদি ঈমান না ছাড়ো, রবকে না ছাড়ো। মাশেতা বলছে, এতে কোনো অসুবিধা নাই। একটা সন্তান ফেলে দিয়েছে, জ্বলে সরখার হয়ে গেছে, চোখে পানি পড়তেছে। ফেরাউন বলছে, এখনো সুযোগ আছে, আমাকে রব মানো। মাশেতা বলতেছে, আমি এই জন্য কাঁদতেছি না, আমি কাঁদতেছি হাজারো সন্তান থাকলে আমি রবের জন্য কুরবান করে দিতাম। বলেন সুবহানাল্লাহ। এরপরে ফেরাউন দ্বিতীয় সন্তানটাকেও নিয়ে ফেলে দিয়েছে। দুই সন্তান ওই জ্বলন্ত ফুটন্ত তেলের মধ্যে আওয়াজ দিচ্ছে, ইয়া উম্মাহ, হে আম্মা জান, ইসবিরি, সবর করেন, লা তাতাসালসালি, খবরদার যেন পা ফসকায় না যায়, সানাজমাউ ফিল জান্নাত ইনশাআল্লাহ, কষ্ট নাই, আমরা জান্নাতে একত্রিত হব। বলেন সুবহানাল্লাহ। তখন মাশেতা আসমানের দিক তাকায় কাঁদতেছে। ফেরাউন বলছে, মাশেতা, এখনো তোমার জীবন বাকি আছে, যদি চাও তোমাকে মুক্তি দেওয়া হবে, আমাকে রব মেনে নাও, আর তুমি মুসা ও হারুনের রবকে ভুলে যাও, তোমার জীবন বেঁচে যাবে, তুমি প্রাণে বেঁচে যাবে।
মা সেটা বলতেছে, হে ফেরাউন, আমি তো আসমানের দিক তাকায়া জীবনের মায়ায় পড়ে কাঁদি না, আমি কাঁদতেছি আমার রবকে জানান দিচ্ছি, হে আসমানের মালিক, এরকম কোটি কোটি ফেরাউন নারাজ হয়ে যাক, হাজার হাজার ফেরাউন নারাজ হয়ে যাক, এতে আমার যায় আসে না, তুমি আসমানের মালিক যেন নারাজ হইও না। আল্লাহু আকবার। আমি এই কথা আমার রবকে জানাইতেছি। এরপরে ফেরাউন বলতেছে মা সেটা, তোমার কোনো দিলের আশা থাকলে বলো। মা সেটা বলছে, আমার কি আশা তুমি পুরা করবে? তবে একটা আশা হলো আমার এই, যে তুমি যদি পারো আমাকে আমার দুই সন্তান সহ বাইতুল মুকাদ্দাসের পাশে আমার হাড্ডি মাংস চর্বি যাই থাক দাফন করে দিও। আল্লাহু আকবার। এই ঘটনার 2500 বছর পরে, 2.5 থেকে 3000 বছর পরে আমার আপনার নবী যখন মেরাজের রাতে গমন করেন, বাইতুল মুকাদ্দাসের পাশে সুঘ্রাণ পাইতেছেন, জিবরাইলকে বলতেছেন, জিবরাইল রে, এই সুঘ্রাণ কোথা থেকে আসে? জিবরিল ডেকে বলতেন, আপনি জানেন না, এই সুঘ্রাণ আসতেছে মিন কবরি মা শাতা ওয়া ইবনাহ, মা শাতা এবং তার 2 সন্তানের কবর থেকে সুঘ্রাণ। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলছেন, জিবরাইল, ইলা মাতা হাযির রায়হা, এই সুঘ্রাণ কতদিন থাকবে বলো? জিবরাইল বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত যাদের অন্তর চক্ষু থাকবে, ফেরাসত বসিরত থাকবে, তারা এখানে এসে এই সুঘ্রাণ অনুভব করবে। বলেন সুবহানাল্লাহ। এটা হলো রবকে রব মানার ফল। কি বলেন, ঠিক কি ঠিক না? যারা রুহের জগতে রবকে স্বীকৃতি দিয়ে তার ব্যক্তিগত লাইফ থেকে নিয়ে একদম আন্তর্জাতিক পর্যন্ত রবকে বাস্তবায়ন করার জন্য ফিকির করবে, দোস্ত, তাদের দুনিয়ার কষ্ট না, দুনিয়ার কষ্ট তো একদিন শেষ হয়ে যাবে মৌতের মাধ্যমে, আখিরাতে তার সফলতার সোপান শুরু হবে। কি বলেন, ঠিক কি ঠিক না? এরপরে মৃত্যুর পরেই ফেরেশতা আসবে তাকে রিসিপশন করতে। মৃত্যুর আগেই তার রূহ নেওয়ার জন্য আল্লাহ পাক আসমান থেকে নূরানি ফেরেশতা পাঠিয়ে দিবেন। রেশমের রুমাল দিয়ে, স্বর্ণের পাত্র দিয়ে তার রূহটাকে বের করা হবে, এমন ভাবে যেমন নাকি আটার থেকে চুল বের করলে টের পাওয়া যায় না, তার রূহকে এভাবে বের করে নেওয়া হবে। সুবহানাল্লাহ। সুঘ্রাণ অবস্থায় 500 ফেরেশতার প্রোটোকল দিয়ে আসমান পর্যন্ত নিয়ে যাওয়া হবে, ইল্লিনে তার অবস্থান হবে। বলেন সুবহানাল্লাহ। আর দোস্ত, কবরের মধ্যে ঘুম পাড়ায় দিবে। নাম কানাউমাতিল আরুস, রবের পথে তোমার জীবনকে ব্যয় করেছো, বহু ক্লান্ত শ্রান্ত, অনেক দুঃখ কষ্ট বেদনা যাতনা সহ্য করেছো। দুনিয়াতে কখনো জেল, কখনো জুলুম, কখনো নির্যাতন, কখনো নিপীড়ন, কখনো ফাঁসির কাস্টে ঝুলানো হয়েছে, কখনো জেলের প্রকোষ্ঠে রাখা হয়েছে, কখনো নির্যাতিত হয়েছো, কখনো মার খেয়েছো, কখনো সমাজ থেকে বিতাড়িত হয়েছো। দোস্ত, এরপরে আল্লাহ পাক যেই সুখ আর শান্তি শুরু করবেন মৃত্যুর পরে, আর কোনোদিন শেষ হবে না। ফেরেশতা বলবে, সালামুন আলাইকুম তিবতুম, সালামুন আলাইকুম বিমা সাবারতুম ফানিমা উকবাদ্দার। রিসিপশন করবে, হে জান্নাতীরা, অনেক সবর করেছো, ইসলামী আন্দোলন করার কারণে, খেলাফতের আন্দোলন করার কারণে, জমিনে রবকে বাস্তবায়ন করার জন্য, ব্যক্তিগত জীবনে রবকে বাস্তবায়ন করার জন্য, পারিবারিক জীবনে রবকে বাস্তবায়ন করার জন্য, সামাজিক জীবনে রবকে বাস্তবায়ন করার জন্য, অর্থনৈতিক জীবনে রবকে বাস্তবায়ন করার জন্য, জাতীয় জীবনে রবকে বাস্তবায়ন করার জন্য, আন্তর্জাতিক লেভেলে রবকে বাস্তবায়ন করার জন্য বহু কষ্ট করেছো। আজকের পরে কোনো কষ্ট করতে হবে না। ফানিমা উকবাদ্দার, এখন যেখানে ঢুকতেছো চিরকাল সুখ আর শান্তি। বলেন সুবহানাল্লাহ। এইভাবে তাকে প্রথম দিন রিসিপশন করা হবে। এরপরে ফেরেশতার বহর আসবে, আল্লাহ পাক হেদায়েত দিবেন, বুরকাবাসী ওদের জানাজা পড়ার আগে ফেরেশতার একবার জানাজা হয়ে যাবে। বুরকাবাসী কবরে মাটি দেওয়ার আগে ফেরেশতা তাকে দাফনের আয়োজন করবে। বুরকাবাসী তার আল্লাহর দরগা বাজার থেকে এই 30 টাকা গদের কাফন কেনার আগেই জান্নাতি কাফন তাকে পরিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ। এরপরে বলা হবে, কবরের সাথে সংযোগ করে দাও জান্নাতের, কারণ সে রবকে সাথে নিয়ে কবরে আসছে। কি বলেন, ঠিক কি ঠিক না? জান্নাতের সংযোগ করে দেওয়া হবে একদম। আরসিলু ইলাইহি রিহান তাইয়িবান মুতাইয়াবান বারিদান মিনাল জান্নাহ,
জান্নাতের ব্যবস্থা করে দাও, বলেন সুবহানাল্লাহ। এরপরে কেউ জিকিরের পাগল ছিল, তো সে জিকিরের জরব লাগাতে লাগাতে কিয়ামতের সকাল হয়ে যাবে। আর যারা নামাজের পাগল ছিল, নামাজ পড়তে পড়তে কিয়ামতের সকাল হয়ে যাবে। আর যারা তেলাওয়াতের পাগল ছিল, তেলাওয়াত করতে করতে কিয়ামতের সকাল হয়ে যাবে। আর যারা দোস্ত জালেমদের বিরুদ্ধে মুজাহিদের মতো এরকম দিনের জন্য জানমাল কুরবান করে মুজাহিদে মিল্লাত ছেদে যারা বিভিন্ন সময় কখনো আফগানিস্তান, কখনো সিরিয়াতে, কখনো এরকম আরাকান, কখনো কাশ্মীরে, কখনো চেচনিয়ায়, কখনো বসনিয়ায়, আবার কখনো বর্তমান ফিলিস্তিন গাজায় যারা অস্ত্র ধারণ করে দিনের জন্য জিহাদ করে জানমাল কুরবান করে দিয়েছে, আল্লাহ তাদের কাছে আসমানের জান্নাতের হুর পাঠিয়ে দিবে, বলেন সুবহানাল্লাহ। হুর এসে গল্প করবে, দোস্ত কেমন আছো? তার জান্নাতের গার্লফ্রেন্ড পাশে বসবে, সুন্দর একটা মালা, এই মালাটা দেখতে দেখতে ছিঁড়ে যাবে, বলবে ইস তোমার মালাটা ছিঁড়ে গেল। হুর বলবে টেনশন নাই, আমরা দুজন গাঁথতে থাকি আর গল্প করতে থাকি। এই গাঁথতে গাঁথতে কিয়ামতের সকাল পর্যন্ত গাথা শেষ হবে, সুবহানাল্লাহ। তবুও তাদের এই পার্কের গল্প শেষ হবে না। আর একদল হবে দোস্ত দিনের মেহনত করতে করতে ক্লান্ত শ্রান্ত, কখনো গাশতের মেহনত, কখনো দাওয়াতের মেহনত, কখনো মুজাকারা, কখনো তালিম, কখনো গাশত, কখনো মশওয়ারা, কখনো গাশত, কখনো জিহাদ, কখনো জান দেয়, কখনো মাল দেয়, কখনো সময় দেয়, কখনো ইসলামী আন্দোলন ডাক দিলে মিছিলের মধ্যে বুকটান করে আগে আগে থাকে, কি বলেন ঠিক কি ঠিক না? সমস্ত দিনই কাজের মধ্যে যে এক ধাপ এগিয়ে, এই সমস্ত মুমিনদেরকে ফেরেশতা বলবে নাম কানাউমাতিল আরুস, তুমি আজকে প্রথম দিনের নবদুলহার মতো ঘুমিয়ে যাও, সুবহানাল্লাহ। তুমি ঘুমিয়ে যাও, এক ঘুমে কিয়ামতের সকাল, সুবহানাল্লাহ। ফেরেশতা এসে বলবে কুম বিজনিল্লাহ কাদ কামাতিল কিয়ামা, দোস্ত আর ঘুমায়ো না, কিয়ামত হয়ে গেছে, উঠো। উঠে বলবে এত কাঁচা ঘুম ভাঙলা কেন? কারণ কি? ক্ষুধা লাগিয়েছে, জলদি আমাকে ডাল পরোটা দাও বেলাল হোটেলের। ওজারে ডাল পরোটা না, আপনার জন্য জান্নাতের মেহমানদারি, সুবহানাল্লাহ। ওই সমস্ত বাসি পরোটা ডাল খেতে হবে না, চলেন বলে জলদি আমাকে নিয়ে যাও, রাজুর গাড়িতে না, জান্নাতের গাড়িতে নিয়ে যাওয়া হবে, বলে সুবহানাল্লাহ। সে বলবে জলদি নিয়ে যাও, আমার তো ক্ষুধা সহ্য হচ্ছে না। আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের গাড়ি ব্যবস্থা করবে, সুবহানাল্লাহ। তো জান্নাতের পাজারো ইয়ামাহা পালসার চলে আসবে, রফ রফ, তাকে টান দিয়ে আরশের সামনে নিয়ে চলে যাবে, সুবহানাল্লাহ। কারণ রবকে সাথে নিয়ে আসছে কবরে, ঠিক কি ঠিক না? কবরে প্রশ্ন হবে মার রব্বুক, তোমার রবকে, মা দীনুক, তোমার দিন কি, মান হাযার রাজুল আল্লাযী বুইসা ইলাইকুম, এই লোককে চিনো যাকে পাঠানো হয়েছিল, যার জীবনকে রবের অনুযায়ী সাজাইছে। তার মুখ থেকে অকপটে বের হয়ে যাবে রব্বি আল্লাহ, আমার রবকে, জোরে কোন আল্লাহ, রবকে আল্লাহ, মুখস্থ করা লাগবে না, অটোমেটিক তার জবান থেকে বের হয়ে যাবে রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ, বলেন সুবহানাল্লাহ। আর যার আদর্শ ইসলাম অনুযায়ী, যার ধর্ম দিন জিন্দেগিটা ফিট ছিল, সে অটোমেটিক বলে ফেলবে দিন আল ইসলাম, আমার দিন কি ইসলাম। আর যার জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে ফলো করেছে মুহাম্মদ রাসূলুল্লাহকে, সে অটোমেটিক বলবে হাদা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তখনই দোস্ত তার জন্য এই আয়োজন করা হবে, আরশের নিচে ব্যবস্থা করা হবে। আরশের নিচে 7 প্রকার ভিআইপি চিফ গেস্ট হবে। কয় প্রকার? জোরে বলেন কয় প্রকার? 7 প্রকার ভিআইপি চিফ গেস্ট হবে। ওইখানে আল্লাহ তাআলা তাদেরকে আলাদাভাবে মেহমানদারি করবেন। এখানে বিনা হিসাবে জান্নাতে যাবে যারা, যেরকম সুবহানাল্লাহ, কোনো হিসাব হবে না। এর মধ্যে 1 নম্বর ইমামুন আদিল, ইনসাফওয়ালা নেতারা। কিওয়ালা নেতা বলেন? ইনসাফগার নেতা যারা, তাদেরকে আল্লাহ পাক ওই আরশের নিচে 1 নম্বর টিকিট দিবেন। কয় নম্বর টিকিট? 1 নম্বর টিকিট। ভিআইপি গেস্ট এরা, ওই সমস্ত নেতা না যারা 16-17 বছর জুলুম করে এখন পলাতক হিজরত করেছে, এরা কিন্তু এখানে জায়গা পাবে। যারা এখন জেলখানায় ইতিকাফে, তারা দোস্ত কখনো এখানে জায়গা পাবে? ইনসাফওয়ালা নেতারা, যারা ইনসাফ প্রতিষ্ঠা করেছে, ন্যায় বিচার, তারা আরশের নিচে 1 নম্বর ভিআইপি কার্ড পাবে, বলেন সুবহানাল্লাহ। 1 নম্বর। 2 নম্বর আল্লাহ নবী বলেন রাজুলানে তাহাব্বা ফিল্লাহ ইজতামা আলাইহি তাফাররাকা আলাইহি, আল্লাহর জন্য একে অপরকে ভালোবাসছে এবং আল্লাহর জন্য বিচ্ছেদ হয়েছে।
এই যে দেখেন বিশ্ব ইজতেমায় আমরা যাব কয়েকদিন পরে, 28 তারিখে সব যাবে না, 31 তারিখে ইজতেমা। এইখানে দেখেন ফরিদপুর, রংপুর, সৈয়দপুর, এই যে দৌলতপুর, রূপপুর, কত পুরুষে জমা হবে আল্লাহর জন্য। আবার সব চলে আসবো আমরা 3 তারিখে, ভেঙে যাবে, কেউ আল্লাহর রাস্তায় যাবে, কেউ বাড়িতে চলে আসবো। এই সব কার জন্য জমা হবে? আল্লাহর জন্য। বিচ্ছেদ কার জন্য? এই যে হজে বিভিন্ন দেশ থেকে জমা হয়, কার জন্য? আবার চলে আসে সব ফ্লাইটে, কার জন্য? আল্লাহর জন্য। এরা হবে আরশের নিচে 2 নম্বর মেহমান। কয় নম্বর? জোরে কোন কয় নম্বর? জোরে বলেন কয় নম্বর? 3 নম্বর, শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, যেই যুবক তার যৌবন কাটাইছে ইবাদতে। আমার সাথে বলেন 3 নম্বর কে? যেই যুবক যৌবন কাটাইছে কোথায়? ইবাদতে। কারণ যৌবনকালে ইবাদত এটা নবীদের চরিত্র। বলেন সুবহানাল্লাহ। দর জওয়ানি তওবা করদান শিওয়ায়ে পয়গম্বরি, ওয়াক্তে পীরি গরগে জালেম নিশাওয়াত পরহেজগার। যৌবনের ইবাদত নবীদের আখলাক। কারণ বৃদ্ধকালে ওই সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগারও বুজুর্গ হয়ে যায়, ঠিক কি না? শিয়াল বলছে মামা আগে লাফ দিলে আপনি 22 হাত দূরে পড়তেন, এখন যে লাফ দেওয়ার ইচ্ছা করলেও পিছনে পড়ে যান। তো খ্যাক শিয়ালকে টাইগার জবাব দিচ্ছে, সিংহের মতো শক্তি যত সব হয়েছে গত, কোনো মতে আজ বেঁচে আছি খ্যাক শিয়ালের মতো। এখন আর শক্তি নাই আমার, লাফ দিলে আর উপর দূরে যেতে পারি না, পিছনে পড়ে যায়। এজন্য এতে কাবে বসে গেছে যে তোরা যা দিবি তাই খেয়ে থাকবো ইফতার করে, এছাড়া আমার রোজা ছাড়া কোনো উপায় নাই। ও দোস্ত, যারা ক্ষমতা না থাকলে রোজাই থাকে, কি বলেন ঠিক কি ঠিক না? এইরকম যুবকদের স্থান কিন্তু আরশের নিচে হবে না। আরশের নিচে অবস্থান হবে ওই যুবকের যে তার যৌবনকাল ইবাদতে কাটাইছে, যৌবনকাল মসজিদে, মাদ্রাসায়, ওলামাদের পিছনে, ইসলামী আন্দোলনে, তবলিগে, চিল্লাতে, বিভিন্ন ভালো কাজে কাটাইছে, তাফসীর মাহফিলে, নেক কাজের মধ্যে, বিভিন্ন আয়োজনের মধ্যে, ভালো আয়োজনের মধ্যে কাটাইছে। এমন যুবককে আরশের নিচে 3 নম্বর ভিআইপি কার্ড দেওয়া হবে। বলেন সুবহানাল্লাহ। 4 নম্বর, রাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ, যার অন্তর মসজিদে ঝুলানো। কোথায়? মসজিদে ঝুলানো। ক্ষেতের মধ্যে আছে তাও মসজিদে কখন আজান দিবে কান খাড়া, অফিসে আছে কখন আজান দিবে, দোকানে আছে কখন আজান দিবে, এই মসজিদে তার দিল লটকানো। মসজিদের আমলের সাথে কখন মসজিদে তালিম হবে, মশওয়ারা হবে, কখন মসজিদের মধ্যে এরকম ভাবে দ্বীনি আয়োজন হবে, নামাজ হবে, তেলাওয়াত হবে, জিকির হবে, এই নিয়ে তার দিল ব্যস্ত। এমন ব্যক্তি আরশের নিচে মেহমান হবে। 4 নম্বর, জোরে কান সুবহানাল্লাহ। আর 5 নম্বর মেহমান হবে রাজুলুন দাতহু ইমরাতু যাতু মানসাবিন ওয়া জামাল, ওই পুরুষ, ওই যুবক যাকে সুন্দরী যুবতী ডাকছে, অথবা ওই যুবতী যাকে সুন্দর সুদর্শন যুবক ডেকেছে অন্যায়ের দিকে, ফাকালা ইন্নী আখাফুল্লাহ, সে বলেছে আমি কাকে ভয় করি? আল্লাহকে ভয় করি। কাকে বলেন? আল্লাহকে ভয় করি। এটা হলো 5 নম্বর মেহমান হবে। আর 6 নম্বর মেহমান হবে রাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাযাত আইনাহু, গোপনে আল্লাহকে স্মরণ করেছে, চোখের পানি ফেলে দিয়েছে। এইরকম ব্যক্তিকে আল্লাহ আরশের নিচে 6 নম্বর মেহমান বানাবে। বলেন সুবহানাল্লাহ। 7 নম্বর মেহমান হবে রাজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন ফাখফাহা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু, গোপনে দান করেছে, এমন ভাবে ডান হাত দিয়েছে মাহফিলের মধ্যে, মসজিদের মধ্যে, মাদ্রাসার মধ্যে, দ্বীনি কাজের মধ্যে, ডান হাত কি দিয়েছে বাম হাতও টের পাই নাই। এইরকম দাতাদেরকে আরশের নিচে 7 নম্বর ভিআইপি গেস্ট বানানো হবে। তবে কিছু ক্ষেত্রে প্রকাশ্যে দান যদি এই নিয়তে করে যে আমার দেখা দেখি কিছু লোক দান করুক, তার কথা ভিন্ন, সেখানে সে আলাদা সওয়াব পাবে। তো দোস্ত, এই 7 প্রকার যেটা বললাম, এই 7 প্রকার ভিআইপি গেস্ট আল্লাহর আরশের নিচে আল্লাহ পাক নিজ হাতে তাদেরকে খানা খাওয়াবে। বলেন সুবহানাল্লাহ। যেমন বিয়ের মজমায় দেখেন না, বিয়ের মজমায় কিছু ভিআইপি লোক থাকে, ভিআইপি লোক থাকে না, কিছু ভিআইপি গেস্ট থাকে, ভিআইপি মেহমান থাকে, যাদেরকে পাবলিক প্লেসে খানা দেয় না, ভিতরে ঢুকায়নি খানা দেয়, ঠিক কি না? এরা হবে ভিআইপি গেস্ট আল্লাহর প্রাইভেট কাচারি তন্দর মহলে আরশের নিচে বসে আল্লাহর হাতে একসাথে একযোগে এট এ টাইম আল্লাহ জান্নাতের মাছের কলিজা এবং রুটি দিয়ে খাওয়াই দিবে। সুবহানাল্লাহ। আর দোস্ত, বাকি পাবলিক যারা বসে আছে মাঠে এখনো খাবার পায়নি, ওরা তো খালি টেবিল বাড়াইতেছে যে খাবার কখন আসবে,
শুধু টেবিল বাড়াইতেছে আর খালি গিলাসগুলি জোরে জোরে মারতেছে যে খানা আমাদেরকেও দেন। কারণ ভিতরে ওই 7 প্রকারের খানা দেখে ওদের হাড্ডি মাড্ডি সব কুত্তায় নিয়ে যাচ্ছে, ঘ্রাণে আর থাকতে পারছে না। এরা শুধু এখান থেকে টেবিল বাড়াইতেছে, খানা দেন, তাড়াতাড়ি খানা দেন। কিন্তু দোস্ত, এদেরকে তো খানা দেওয়ার আগে আল্লাহ পাক একটু হাত মুখ ধোয়াই নিবেন। কি বলেন, ঠিক কি ঠিক না? যেমন পায়খানার মাসি, পায়খানাতেও যাই, আবার আপনি কাঁঠাল ভাঙেন আপনার আগে তো চলে যাবে, ঠিক কি ঠিক না? আম কাঁঠাল ভাঙেন আপনার আগেও আগে ল্যান্ড করবে, আবার পায়খানাতে যাবেন তাও বিনা খবর দিলে ওখানে চলে যাবে। তো সে পায়খানার থেকে কি হাত মুখ ধুয়ে আসে? ওই অবস্থায় চলে আসে, মেসওয়াক করে আসে? কিচ্ছু করে আসে না। দোস্ত, কিছু লোক আছে যারা ওয়াজের মধ্যেও থাকে সামনের কাতারে এবং সভাপতিরা শোনে চেয়ারে, আবার যাত্রার প্যান্ডেলেও থাকে সামনের কাতারে, চেয়ারম্যান হিসাবে থাকে, বিভিন্ন সভাপতি পদে থাকে, থাকে কি থাকে না? এইরকম যারা গুয়ে মাসি মার্কা দোস্ত, তাদেরকে হাত মুখ ধোয়া এখান খাবার দেওয়া হবে, ঠিক কি ঠিক না? কারণ তুই পায়খানার থেকে আসছো, তোমার খাবার দেওয়া হবে? তাদের হাত মুখ ধোয়া হবে। এই জন্য আল্লাহর নবী বলেন, লা তাজালু কদামা ইবনি আদম হাত্তা ইউসআলা আন আরবাইন। কিছু লোককে হাসরের ময়দানে খানা দেওয়ার আগে 4টা প্রশ্ন করা হবে। কয়টা প্রশ্ন? জোরে কোন কয়টা? আরো জোরে কয়টা? জোর হলো না, কয়টা? 4টা। এই ইজতেমা আমাদের সামনে আছে, এটা হলো লাস্ট ইজতেমা। আমার বয়ানের শুরুতে ছিল এক ইজতেমা রুহের জগতে আমরা করে আসছি, ঠিক কি না? আর এক ইজতেমা আমরা বসেছি, আল্লাহ দরগায় বসছিলাম, আবার টুঙ্গিতে বসবো। এরকম দুনিয়াতে ছোটখাটো অনেক মিনি ইজতেমা হবে, ঠিক কি না? আর একটা বড় ইজতেমা করে আসছি আমরা, আর একটা বড় ইজতেমা, একদম বিগ ইজতেমা, বড় বিশাল বিগ গ্যাদারিং, বড় গ্যাদারিং হবে কোথায়? হাসরের ময়দানে। ওইটা হবে লাস্ট ইজতেমা, লাস্ট কনফারেন্স। এরপরে আর কোনো কনফারেন্স হবে না। শেষ সেমিনার, সর্বশেষ সিম্পোজিয়াম হাসরের ময়দানে হবে। সেই জায়গায় ভিআইপি লোকরা তো এখানে খানা খাবেই, আল্লাহর হাতে খাবেন একসাথে একযোগে। আল্লাহর হাত দেখে আগে কাটাই দিবে 500 বছর। আল্লাহ বলবেন, তো দোস্তরা খাও, হাত দেখেই পাগল হয়ে যায় না। আতিকুম কুল্লা ইয়াউমিল জুমআ, আমি প্রত্যেক জুমার দিনে তোমাদেরকে এভাবে ময়দানে মসজিদে দেখা দিব। সুবহানাল্লাহ। এখন খাও, পান করো, ওদিকে আবার দুপুরে লাঞ্চ হবে জান্নাতে। সুবহানাল্লাহ। এ তো ব্রেকফাস্ট, জান্নাতে গিয়ে লাঞ্চ হবে। জান্নাতের লাঞ্চ আবার কি দিয়ে? গরুর গোশত। কিসের গরু? ওই যে বিভিন্ন ময়লা আবর্জনা খাওয়া গরু না, জান্নাতের জাফরানের ঘাস খাওয়া গরুর গোশ। সুবহানাল্লাহ। এগুলি একসাথে পরিবেশন করবেন 72 জন করে হুর, আর এক এক হুরের হাতে 2 প্লেট। এ তো 144 প্লেট। খাইতে খাইতে প্লেট সহ খেয়ে ফেলবে। আল্লাহু আকবার। প্লেট সহ খাই ফেলবে। যেমন দেখেন না কুরফি মালাই, একদম ও খাপড়ি সহ খেয়ে ফেলে, ঠিক এরকম প্লেট সহ খেয়ে ফেলবে। হ্যাঁ, আমরা আমাদের কারি তৈয়ব সাহেব দারুল দেওবন্দের 55 বছর মুহতামিম ছিলেন। উনি বলছেন, আমরা বোম্বাই একটা দাওয়াতে গেলাম, তো আমরা খানা খাওয়ার পরে বলছে, হুজুর প্লেটও খান। তো প্লেট খেলাম, বলছে দস্তরখানাও খান। দস্তরখানাও খেয়ে ফেললাম, বলছে হুজুর টেবিলটাও খান। পরে দেখছে সবই খাবার দিয়ে বানাইছে। তো দুনিয়াতে উদাহরণ, আর দুনিয়া দারুল আমসাল, দুনিয়া উদাহরণের ঘর। কি বলেন, ঠিক কি ঠিক না? তো দোস্ত, এইভাবে তারা একসাথে একযোগে 144 করে প্লেট আসবে, একবার করে খাবে, আর কোনো বাথরুমে যাবে না, একটা করে ঢেকুর মারবে, তাও সে মুলা খাওয়ার গন্ধ হবে না, গন্ধ হবে মেশকার আম্বরের। বলেন সুবহানাল্লাহ। আবার সব ফিনিশ ও ভ্যানিশ হয়ে যাবে, আবার খাবে, আবার ঢেকুর মারবে। দোস্ত, এভাবে আনন্দ আর ফুর্তি হবে, যেখানে কোনো দুঃখ ক্লেশ বেদনা থাকবে না। আল্লাহ তাআলা বলে দিলেন, আল্লাহ তাআলা বলে দিলেন যে আন্নাকুম ফিহা তাহইউন, আজকে থেকে তোমরা জান্নাতে শুধু জীবিতই থাকবে। ফালা তামুতুনা আবাদা, কোনদিন মরবে না। সুবহানাল্লাহ। আন্নাকুম ফিহা তাখলুদুন, এই জান্নাতে তোমরা চিরকাল থাকবে। ফালা তুখরাজুনা আবাদা, কোনদিন তোমাদেরকে ক্ষমতার্থিক গদির থেকে নামাই দিবে না, তোমাদেরকে পালাইতে হবে না ভারতে, চিরকাল থাকবে। বলেন সুবহানাল্লাহ। এই ক্ষমতা চিরকালের, চিরকালের। 2 নম্বর 3 নম্বর বলা হবে আন্নাকুম ফিহা তাসিহুন ফালা তামরাজুনা আবাদা, এখানে চির সুস্থ থাকবা, কোনোদিন করোনা হবে না, ডায়াবেটিস হবে না, রোগ হবে না। আন্নাকুম ফিহা তানামুন, স্বাচ্ছন্দ্য বোধ করবা, এখানে কোনো অভাব আসবে না। ওই আইয়ুব খানের আমলে অভাব ছিল না,
অভাবে মানুষ আটা খেয়েছে শুনেছি আমরা, ভুট্টা খেয়েছে। তোমাদের কোনোদিন আটার ভুট্টা খাওয়া লাগবে না, এই জান্নাতে শুধু সুখ সুখ শান্তি। আর আমেরিকার ক্যালিফোর্নিয়ার মতো, লস অ্যাঞ্জেলেসের মতো দাবানলে পুরে সরকার হবে না, চিরকাল তোমরা বিলাসবহুল বাড়ি গাড়ি ব্যবস্থা তোমাদের থাকবে। বলেন সুবহানাল্লাহ। এইভাবে তোমরা অবস্থান করবে এখানে। দোস্ত, সেই জান্নাত পেতে হলে এখান থেকে আমাদের জীবন গঠন করতে হবে, ঠিক কি ঠিক না? তো ওই ইজতেমাতে, শেষ ইজতেমার বয়ান করে শেষ করে দিব, ওই ইজতেমাতে 4টা প্রশ্ন হবে। কয়টা? আরো জোরে বলেন কয়টা? 1 নম্বর, আন উমরিহি ফিমা আফনা, তোমার জীবনটা কোথায় ব্যয় করেছো, এই হায়াত কোথায় ব্যয় করেছো, কতটুকু মসজিদে, মাহফিলে, ইজতেমায়, দ্বীনি পরিবেশে, মাদ্রাসায়, উলামাদের সুহবতে, দ্বীনি খানকায়, ইসলামী আন্দোলনে, জিহাদের ময়দানে, আর কতটুকু তুমি কাটাইছো ক্যারামের ময়দানে, কতটুকু কাটাইছো ফুটবল আর ক্রিকেটের পিছনে, কতটুকু ফিফা ওয়ার্ল্ড কাপের পিছনে, কতটুকু শীতের ভলি খেলা আর র্যাকেট খেলার পিছনে, কতটুকু কাটাইছো চা স্টালে, সকালেও যেই বুড়ো, দুপুরেও সেই বুড়া, রাতেও দেখবেন সেই বুড়া, আখেরি মুনাজাত করে বিশ্ব ইজতেমার মতো বাড়ির যায়, ঠিকই ঠিক না? এরকম কিছু বুড়া আছে, ওর কাজই শুধু এখানে বিড়ি টানবে আর হা করে তাকায় থাকবে, মুখে যে মাসি চলে যাবে তাও কোনো খেয়াল নাই, ঠিক না? এরকম করে অনেক বুড়াকে দেখবেন সকাল বিকাল দুপুর সব সময় চা স্টালে চা স্টালে চা স্টালে। আগে তো সিডি ছিল, এখন আবার আসছে ডিশ, আবার এখন তো ইউটিউবের সব এলইডি সব আসছে। এইভাবে তাদের সময়কে নষ্ট করে দেওয়া হচ্ছে। দোস্ত, এই সম্পর্কে 1 নম্বর প্রশ্ন করা হবে যে 60 থেকে 70 বছরের জীবন দেওয়া হয়েছিল, এই জীবনকে তুমি কোথায় ব্যয় করেছো, কতটুকু আল্লাহর রাস্তায় ব্যয় করেছো, কতটুকু রবের চাহিদা অনুযায়ী ব্যয় করেছো, আর কতটুকু তোমার মন মতো ব্যয় করেছো, তোমার চাহিদা মতো ব্যয় করেছো। এটা কয় নম্বর প্রশ্ন হবে? 1 নম্বর। বলেন কয় নম্বর? কয় নম্বর? 1 নম্বর। 2 নম্বর, আন শাবাবিহি ফিমা আবলা, শেষ ইজতেমায়, লাস্ট ইজতেমায় 2 নম্বর প্রশ্ন হবে, তোমার যৌবন তুমি কোথায় ব্যয় করেছো? এই যৌবন দিয়ে শুধু কিলাকিলার গুতাগুতির মধ্যে ব্যয় করেছো, না শুধু রামদাদি খামদা করে বেড়াইছো, না এরকম এটা দিয়ে হুন্ডার গিয়ারে টান দিয়ে অ্যাপাসিতে চলে খাপাসি ভেঙেছো, না তুমি এই যৌবনের তপ্ত রক্ত দিয়ে ইসলামী আন্দোলনে যোগদান করেছো, জিহাদের ময়দানে ব্যয় করেছো, দ্বীনি সংগঠনের মধ্যে বুক টান করে আগে আগে থেকেছো। এ সম্পর্কে জিজ্ঞেস করা হবে, ঠিক ঠিক না? এই হাত দিয়ে তুমি এরকম জুলুম আর নির্যাতন করেছো, না এই হাত দিয়ে কোরআনের পাতা গুনেছো, না এই হাত দিয়ে তাসের পৃষ্ঠা গুনেছো, এই হাত দিয়ে তুমি এরকম তসবির দানা গুনেছো, না ক্যারামের গুটি ঠুকাইছো আর দাবার গুটি ঠেলেছো? জিজ্ঞেস করা হবে দোস্ত, কি বলেন ঠিক ঠিক না? আর দোস্ত, 3 নম্বর প্রশ্ন করা হবে। 3 নম্বর প্রশ্ন করা হবে, আন মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফিমা আনফাকা, মাল কিভাবে কামাই করেছো আর কিভাবে ব্যয় করেছো। অনেকে আছে হারাম কামাই করে, সুদের ঘুষের কামাই করে বিশাল একটা 1 কোটি টাকার মসজিদ করে দিছে, বলছে আল্লাহ মাফ করে দিব, আমাকে মাফ হবে? লোকের নামাজ হয়ে যাবে দোস্ত, তার কোনো নেকি হবে না। আবার অনেকে আছে হালাল কামাই করে, কামাই হালাল, মিল ফ্যাক্টরি আছে, বহুত কামাই আছে, বিজনেস আছে, কিন্তু বলছে এলাকায় খালি ঘন ঘন মাহফিল হয়, কা একটা যাত্রা আনতো মমতাজকে নিয়ে আই, একটু ফাটাই দে, টাকা দিব আমি, বলে কি বলে না দোস্ত? এইরকম যারা হবে তাদের মাল যদিও হালাল কামাই কিন্তু হারাম ব্যয়, তাকেও ধরা খেতে হবে। 2 নম্বর এটা। 3 নম্বর, 3 নম্বরের মধ্যে 2টা আছে, কামাইও হালাল হইতে হবে, ব্যয়ও হালাল হইতে হবে। হারাম কামাই হালাল ব্যয় গ্রেফতার হয়ে যাবে, অথবা হারাম কামাই হালাল ব্যয়, অথবা হালাল কামাই হারাম ব্যয়, 2 রকম লোকই ধরা খেয়ে যাবে। দুই পক্ষ আমাদের জেনে নিতে হবে যে 2 দিকে আমাদেরকে হালাল হইতে হবে, ঠিক ঠিক না বলেন? আর 4 নম্বর, আন ইলমিহি মাজা আমিলা বিমা আলিম, এতক্ষণ যা মাওলানা মশিউরের বান শুনলা, আরো শুনবেন আমাদের উস্তাদ আল্লামা শাইখুল হাদিস লিয়াকত সাহেব দামাতুল্লাহ তুমি শুনবেন, জুনায়েদ আল হাবিবি ভাইয়ের শুনবেন। বলে এইগুলি খালি শুনেই কানচুক করে বাড়িতে গেছো না জীবনে বাস্তবায়ন করেছো? এ সম্পর্কেও লাস্ট প্রশ্ন হবে যে তালিমে শুনেছো, ওয়াজে শুনেছো, বয়ানে শুনেছো, উলামাদের সুহবতে শুনেছো, টুঙ্গি ইজতেমায় শুনেছো, এগুলি জীবনে বাস্তবায়ন হয়েছে না শুধু কানচুক শুনে বের করে দিয়েছো? এ সম্পর্কে সর্বলাস্ট কোশ্চিন করা হবে, আন ইলমিহি মাজা আমিলা বিমা আলিম। এই দোস্ত, এই 4টা প্রশ্ন হাসরের ইজতেমায় করা হবে। এই
তিনটা ইস্তেমার বয়ান করে আমি আমার কথা এখানে শেষ করতেছি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে দুনিয়া আখিরাতের সফলতা অর্জন করার জন্য যে কথাগুলি বললাম ভুল ত্রুটি ক্ষমা করে আল্লাহ আমাদের ভালোগুলি আমল করে এরকম দুনিয়া আখিরাতের